বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক বুঝাবো বা সমাধান করে দিব। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে শতকরা সংযুতি, তারপর স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তো এই ব্যাপারগুলো আমরা ধাপে ধাপে বুঝবো এবং হচ্ছে সমাধান করব। প্রথমেই আমরা দেখব যে শতকরা সংযুতি কি, এই ব্যাপারটা একটু বুঝি ভালো করে। তো দেখো, ধরো তোমার কাছে পানির একটা সংকেত আছে H2O। এখন এই যে এক অণু পানি আছে, এই যে এক অণু পানি, এই পানির মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে এবং হচ্ছে অক্সিজেন কতটুকু আছে, এটা কিন্তু আমরা জানি না। এই শতকরা সংযুতির মাধ্যমে আমরা বের করতে পারবো পানির মধ্যে কতটুকু হাইড্রোজেন আছে, মানে শতকরা পরিমাণ, অর্থাৎ 100 ভাগের মধ্যে কত ভাগ হচ্ছে হাইড্রোজেন আছে এবং কত ভাগ হচ্ছে অক্সিজেন আছে, এটা আমরা বের করতে পারবো। তো চলো আমরা একটু এটা একটা হচ্ছে গিয়ে সংকেত থেকে আমরা করি। ধরো তোমার কাছে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা আছে। এখন এখানে আমাদের হাইড্রোজেনের, সালফারের এবং অক্সিজেনের হচ্ছে শতকরা সংযুতি বের করতে হবে, অর্থাৎ কে কতটুকু পরিমাণের আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, এটার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, এই যে H2SO4 এর আণবিক ভর তোমাকে বের করতে হবে। তাহলে H2SO4 এর আণবিক ভর, তো দেখো আণবিক ভর কিভাবে বের করে, এখানে যতগুলো মানে মৌলগুলো আছে তাদের পরমাণুর যে ভরগুলো আছে, অর্থাৎ পারমাণবিক ভরগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই যৌগের আণবিক ভর। এখন তুমি আমাকে বলো যে আমরা জানি হাইড্রোজেনের ভর কত বলতো, 1, এবং হাইড্রোজেন কয়টা ছিল বলতো, 2টা হাইড্রোজেন ছিল। তাহলে 1 × 2 যোগ সালফার, তুমি বলো তো সালফার কত, এটা তোমাকে জানতে হবে। সালফার হচ্ছে 32। এরপরে হচ্ছে কে আছে বলতো, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 16 এবং হচ্ছে 4টা আছে, এবং এই পুরাটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি 98 পাবে, 98। এখন এই 98 এর মধ্যে ও কতটুকু আছে পরিমাণে, মানে শতকরা পরিমাণ, আমরা সেটা বের করবো, বুঝছো? অর্থাৎ 98 এর মধ্যে তো ও হচ্ছে ধরো 2 গ্রাম আছে, ও 32 আছে, ও হচ্ছে 64 আছে, বাট আমাদের দেখতে হবে 100% এর মধ্যে ও কত পার্সেন্ট এক্সিস্ট করে। তো আমরা কি করব, হাইড্রোজেনের হচ্ছে আমরা আণবিক শতকরা সংযুতি বের করবো। তাহলে লিখবো কি আমরা, হাইড্রোজেন এর শতকরা সংযুতি। ওকে, এবার তুমি কিভাবে বের করবে বলো তো শতকরা সংযুতি। তুমি দেখো তোমার কাছে মোট ছিল কতটুকু, 98। 98 এর মধ্যে তোমার হাইড্রোজেন কয়টা ছিল বলতো, হাইড্রোজেনের ভর দিবা। হাইড্রোজেনের ভর হচ্ছে 1, এবং হাইড্রোজেন কয়টা ছিল বলতো, 2টা হাইড্রোজেন ছিল, 2টা। তারপর হচ্ছে তুমি গুণ দিবা হচ্ছে 100, অর্থাৎ শতকরা প্রকাশ করবো, তার জন্য তুমি কত দিবা, 100 দিবা। আচ্ছা, এটা তোমাকে যদি মৌখিক নিয়মে শেখাই তাহলে কিভাবে তুমি লিখতা বলতো, যে এরকম লিখতে না, যে 98 এর মধ্যে এটা আছে কত বলতো, 2, মানে 2টা ছিল না, 2 একে 2, 2, তাহলে 1 এর মধ্যে কত ছিল, তখন তুমি কি লিখতা, 98/2, 100 এর মধ্যে কত আছে, তখন তুমি কি লিখতে বলতো, 2 × 100/98, এবং শতকরা প্রকাশ, এভাবে লিখতে না বলতো। ঠিক এইটাই আমরা হচ্ছে, যেহেতু আমরা 9 10-এ পড়ি, এটাকেই হচ্ছে আমরা মানে এক লাইনের মধ্যে করে ফেলি আর কি, বুঝছো? তো এইটা, এরপরে তুমি হচ্ছে সালফারটা বের করবা, সালফারের শতকরা সংযুতি। তো তুমি দেখো তো সালফারের ভর কত ছিল বলো, 32 ছিল। সালফার কয়টা ছিল, একটাই ছিল, তাই আমাদেরকে আর কোনো তার জন্য হচ্ছে সংখ্যা গুণ করতে হবে না। এরপরে হচ্ছে কত দিবা বলতো, 100 দিবা এবং 98, বুঝছো? এরপরে তুমি হচ্ছে অক্সিজেনেরটা বের করবে, অক্সিজেনের শতকরা সংযুতি। তো দেখো অক্সিজেন কত ছিল বলতো, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে 16, এবং অক্সিজেন কয়টা ছিল বলতো, এখানে 4টা ছিল, এবং গুণ করবা অলওয়েজ কত গুণ করবা বলতো, 100, এবং ডিভাইড করবা কত দিয়ে, যতটুকু ভর ছিল। এবার হচ্ছে তুমি ক্যালকুলেটর এটা চেপে দাও, ওটা তুমি যদি চাপ দাও তাহলে তুমি এটা পাবে 2.04, এটা পাবে 32.65, এন্ড এটা পাবে 30, বুঝছো? এবং অবভিয়াসলি মনে রাখবা যে এখানে যেহেতু পার্সেন্ট আছে, তার মানে হচ্ছে সবগুলোর সাথে পার্সেন্ট থাকবে, অর্থাৎ 100 ভাগের মধ্যে এত ভাগ হচ্ছে, মানে 65 ভাগ হচ্ছে তোমার অক্সিজেন আছে, 32% বা 32 ভাগ মাত্র সালফার আছে, এবং সব থেকে কম যে আছে সে হচ্ছে মানে হাইড্রোজেন। হাইড্রোজেন একেবারেই কম আছে, মাত্র 2% আছে, বুঝতে পারছো? এখন তুমি এখন তোমাকে যত বড় একটা যৌগ দেখ না কেন, তুমি বের করতে পারবে না বলতো। তুমি ফার্স্টে কি করবা, যেই জিনিসটা আছে তোমার কাছে, যেই যৌগটা আছে তার আণবিক ভরটা বের করবা,
আণবিক ভরটা বের করার পরে তুমি যারটা বের করবা, যেমন এখন শতকরা বের করতেছি কার, শতকরা সংযোজিত হাইড্রোজেনের। তুমি হাইড্রোজেনের যত জিনিস জানো, মানে ভর প্লাস সে যতগুলো আছে, হাইড্রোজেন ছিল, ভর ছিল 1 এবং হাইড্রোজেনের পরিমাণ ছিল কয়টা, 2টা ছিল, তাই 2 গুণ করে দিলা। এবং অলওয়েজ 100 গুণ করতে হবে, কারণ আমরা শতকরায় প্রকাশ করতেছি। শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে তাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ পার্সেন্ট থাকতে হবে। এবং কতর মধ্যে বের করতেছি আমরা সবসময় বলতো, আমরা হচ্ছে 98 এর মধ্যে তাদেরকে ডিভাইড করতেছি। 98 এর মধ্যে সেজন্য 98 নিচে দিবা প্রত্যেকবার, এবং প্রত্যেকবার যার ভর তাকে শুধু 100 দ্বারা গুণ করে দিবা, বুঝছো? এটা তোমার যদি এমসিকিউতে আসে, তুমি জাস্ট ক্যালকুলেটরে চাপ দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারবা, বুঝছো? তাহলে আমরা স্থূল শতকরা সমযোজী ব্যাপারটা বুঝছি, শতকরা সমযোজী এই ব্যাপারটা আমরা বুঝলাম ভালো করে। এবার চলো এই যে শতকরা সমযোজী থেকে কিভাবে আমরা স্থূল সংকেত বের করব সেটা দেখবো। তো দেখো আমার কাছে H2SO4 ছিল, আমি হচ্ছে কি বের করছি বলতো, শতকরা সমযোজী, অর্থাৎ কে কত পার্সেন্ট আছে। এখন আমাকে যদি বলে যে আমার কাছে এইটা এত পার্সেন্ট আছে, তাহলে এইটা কিভাবে বানাবো আমরা, অর্থাৎ আমার কাছে শতকরা সমযোজী আছে, কে কত পার্সেন্ট আছে সেটা আছে, কিন্তু আমি তাকে যে লিখবো, কিভাবে লিখবো সেই সংকেতটা, অর্থাৎ স্থূল সংকেতটা, সেটা আমরা বের করবো এখন এগুলা থেকে, বুঝতে পারছো? তো চলো শুরু করি। তো দেখো আমাদের কাছে কি আছে, যে কোনো একটি যৌগে হাইড্রোজেন আছে 2.04%, সালফার আছে 32.65%, এন্ড অক্সিজেন আছে 65.30%। যৌগটির স্থূল সংকেত বের করতে হবে। এখন দেখো স্থূল সংকেত ব্যাপারটা একটু আমরা বুঝি। স্থূল সংকেত হচ্ছে যে ধরো তোমার কাছে আছে কি বলতো, এই যে এটা আছে, পানি আছে, তাহলে এই যে পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা আসলে কত সেইটা বোঝায়। স্থূল সংকেত হচ্ছে একটা যৌগের মধ্যে যে মৌলগুলো থাকবে তাদের অনুপাতকে বোঝায়, বুঝছো? এবং আণবিক সংকেত জিনিসটা কি, ধরো তোমার কাছে গ্লুকোজ আছে C6H12 এবং হচ্ছে O6, এইটা হচ্ছে একটা আণবিক সংকেত, অর্থাৎ এটার মধ্যে যতগুলো জিনিস আছে সবগুলো বোঝানো হয়েছে। আণবিক সংকেত মানে হচ্ছে একটা যৌগের মধ্যে যে মৌলটা যতটুকু পরিমাণ আছে, যতগুলো আছে, তার প্রত্যেকটা সংখ্যাকে, সম্পূর্ণ সংখ্যাকে বোঝাবে। আর স্থূল সংকেত হচ্ছে তার অনুপাতটা বোঝাবে। তো দেখো যদি আমরা এটাকে এইভাবে লিখি, ধরো এখানে 6, 12 এবং 6 আছে, তো তুমি বলো তো 6 দিয়ে এই সবাইকে ভাগ করা যায় না? তো তুমি বলো যে 6 দিয়ে তুমি 6 কে ভাগ করলে কি হবে, 1 হবে। তাহলে আমি কার্বন বলতে পারি কয়টা, একটা, মানে একটা কার্বন। এরপর তুমি 12 কে ভাগ করো 6 দ্বারা, তাহলে তুমি কত পাবা বলো তো, 2 পাবা। আবার এটাকে ভাগ করো, তাহলে কি পাবা বলো তো, 1 পাবা। তাহলে বলো এইটাও কিন্তু হচ্ছে গ্লুকোজের একটা সংকেত, কিন্তু এই সংকেতটা হচ্ছে স্থূল সংকেত। অর্থাৎ এখানে বোঝাইছে যে কার্বন এবং অক্সিজেন যা থাকবে, কার্বন এবং অক্সিজেন যা থাকবে, হাইড্রোজেন তার থেকে 2টা বেশি, মানে দ্বিগুণ থাকবে, হাইড্রোজেন তার থেকে দ্বিগুণ থাকবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার স্থূল সংকেত, আর এটা হচ্ছে আণবিক সংকেত। তো দেখো আমরা এখান থেকে এখন হচ্ছে স্থল সংকেত বের করবো। তো এটা বের করা খুবই সিম্পল একটা কাজ। আমরা কি করবো, এখানে যতগুলো মানে হচ্ছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন আছে তাদেরকে প্রত্যেকের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। প্রত্যেককে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। তো তুমি আমাকে বলো, হাইড্রোজেনকে আমরা যদি করি, তাহলে দেখো হাইড্রোজেনকে ভাগ করতে হবে কত দিয়ে বলতো, হাইড্রোজেনের ভর কত বলতো, 1, তার মানে এটা কি আসবে বলতো, 2.04। এবার তুমি হচ্ছে কাকে ভাগ করবো বলতো, এস, মানে সালফার। সালফার ছিল তোমার কত বলতো, 32.65, এবং সালফারের ভরও হচ্ছে 32। এটাকে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, তাহলে কি পাবে বলো, 32.65 ভাগ 32, 1.02। তাহলে এটা তুমি পাবে হচ্ছে 1.02। এবং তুমি যদি অক্সিজেনকে ভাগ করো, তো দেখো অক্সিজেন ছিল কত আমার কাছে বলতো, 65.30, এবং অক্সিজেনের ভর সংখ্যা কত বলতো, 16। এটাকে তুমি যদি ভাগ করো, 65.3 ডিভাইডেড বাই 16, 4.08 পাবে, 4.08। এই যে আমরা তিনটা ভ্যালু পাইলাম, দেখো হাইড্রোজেনকে তার ভর দ্বারা ভাগ করলাম, পেলাম হচ্ছে এটা। সালফারকে তার নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম, পেলাম হচ্ছে এটা। এবং অক্সিজেনকে তার নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম, এটা পেলাম। এবার তোমাকে যে কাজটা করতে হবে, এই যে তুমি যে ভ্যালু গুলো পাইলা, 2.04, 1.02,
4.08, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মধ্যে সব থেকে ছোট যে আছে তাকে দিয়ে প্রত্যেককে ভাগ করতে হবে, তাকে দিয়ে প্রত্যেককে ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলতো? সবচেয়ে ছোট যে মানটা পেয়েছি আমরা, আর সবচেয়ে ছোট ভাগফল, ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করি। তাহলে সব থেকে ছোট কে বলো তো তুমি? 1.02। তাহলে তুমি কি করবা? এই যে হাইড্রোজেন চেক কত ছিল, হাইড্রোজেনের ভ্যালু কত ছিল? 2.04। 2.04 এটাকে ভাগ করবা 1.02 দ্বারা। এরপর হচ্ছে তোমার সালফার, সালফার কত পাইছিল? 1.02, এটাকে ভাগ করবা সব থেকে ছোটটা দিয়ে, সব থেকে ছোট এটাই ছিল। তারপর হচ্ছে অক্সিজেনকে ভাগ করবা, অক্সিজেন কত ছিল বলো তো? 4.08, এটাকেও ভাগ করবা সব থেকে ছোটটা দিয়ে। ব্যাপারটা বুঝছো তো? যে তুমি ফার্স্টে হচ্ছে এই যে শতকরা সংযোগে যতটুকু দেওয়া থাকবে প্রত্যেকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে যেই ভ্যালুগুলো পাবা সেখান থেকে সব থেকে ছোটটাকে চুজ করবা, এই যে করলা সব থেকে ছোটটা, এটা দিয়ে প্রত্যেকটা মানকে ভাগ করবা। এবং অবশ্যই তোমাকে লিখে দিতে হবে তুমি কাঠটাকে করতেছো, যেমন হাইড্রোজেন করতেছি, তাহলে হাইড্রোজেন ছিল 2.04, এটাকে 1.02 দ্বারা ভাগ করবা। সালফার ছিল 1.02, তাকে 1.02 দ্বারা ভাগ করবা। অক্সিজেন ছিল 4.08, এটাকেও 1.02 দ্বারা ভাগ করবা। তো ভাগ করার পর তুমি যেটা পাবা, এখানে পাবো হচ্ছে 2, এখানে পাবো হচ্ছে 1, এবং এখানে পাবে হচ্ছে 4। দুঃখিত, এখানে পাবে হচ্ছে 4। এই যে তুমি পাইলে, এখন তুমি এটা দ্বারা তোমাকে বুঝতে হবে যে এইটার মধ্যে হাইড্রোজেন ছিল হচ্ছে 2টা, সালফার ছিল হচ্ছে 1টা, এবং অক্সিজেন ছিল হচ্ছে কয়টা? 4টা। বুঝতে পারছো? তাহলে এখন তুমি যদি লিখতে চাও যে যৌগটির স্থূল সংকেত, সুতরাং স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেত কি হবে বলতো? হাইড্রোজেন কয়টা পাইছো বলতো? 2 পাইছো হাইড্রোজেন। সালফার কত পাইছো বলতো? 1, তো 1 আমরা জানি, লেখা লাগবে না। অক্সিজেন কত পাইছো বলতো? 4। তাহলে H2SO4। তাহলে দেখো একটু আগে আমরা H2SO4 এর স্থূল সংকেত গুলো শতকরা সংযুতি গুলো বের করেছিলাম, আবার সেই শতকরা সংযুতি থেকে আমরা তার স্থূল সংকেতও বের করতে পারি। কথা বুঝছো? এখন এই আহ H2SO4 এর ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেমই হবে, মানে এটার যা কি বলে এটাকে, যে আণবিক ভর যা আছে এটার মধ্যে আণবিক ভর তাই আছে, তাই এটা একটা স্থূল সংকেত আবার একটা আণবিক সংকেত। অর্থাৎ হচ্ছে গিয়ে অনেকগুলো স্থূল সংকেত আণবিক সংকেত হতে পারে, কিন্তু সকল আণবিক সংকেত আবার স্থূল সংকেত হবে না। আচ্ছা, এখন আমরা একটা আণবিক সংকেত বের করা শিখবো, চলো। তো দেখো, আমাদের কাছে একটা উদাহরণ আছে, তোমাদের বইয়েরই একটা উদাহরণ, যে কোন যৌগে কার্বন হচ্ছে তোমার 92.31%, হাইড্রোজেন হচ্ছে 7.69%, এবং ওই যৌগের আণবিক ভর দেওয়া আছে 78, এবং আমাদেরকে হচ্ছে আণবিক সংকেত লিখতে হবে। মনে রাখবা, কোনো জিনিসের আণবিক সংকেত তুমি যদি লিখতে চাও তাহলে ফার্স্টে তোমাকে স্থূল সংকেত জেনে নিতেই হবে। বুঝতে পারছো? আণবিক সংকেত বের করা মানে তোমাকে আগে স্থূল সংকেত বের করতে হবে। তো চলো আমরা আগে যেভাবে স্থূল সংকেত বের করেছি সেভাবে করি। তুমি আমাকে বলো কার্বন ছিল কি? কার্বন ছিল 92.31%। এটাকে হচ্ছে তুমি ভাগ করবা, এটাকে হচ্ছে ভাগ করবা তুমি কত দিয়ে? কার্বনের ভর সংখ্যা কত বলতো? 12। এরপরে তুমি হাইড্রোজেনকে ভাগ করো, হাইড্রোজেন কত ছিল বলতো? 7.69, এবং কত দিয়ে ভাগ করবো বলতো? 1 দিয়ে ভাগ করবো। তো দেখো, আমরা যদি হচ্ছে 92.31 কে 12 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 7.69, 7.69, এবং এটাকে ভাগ করলে আমরা পাবো 7.69। তো আমরা কি শিখছি? যে সব থেকে ছোটটা দিয়ে হচ্ছে আমার ভাগ করতে হবে এদেরকে। এখন বলো, এরা তো দুজনই সমান আছে, তার মানে এটাই সব থেকে ছোট, মানে এরাই সব থেকে ছোট। তো আমরা লিখবো এটাই, যে হচ্ছে সব থেকে ছোট ভাগফল দ্বারা ভাগ করে পাই। তো দেখো, কার্বন কি ছিল বলতো? 7.69, এবং সব থেকে ছোট 7.69, তাহলে 1 আসলো। তারপর হচ্ছে হাইড্রোজেন 7.69, ওকে, 1 আসছে। তাহলে কি আসছে বলো তো? দুইটাই সমান সমান আসছে না বলো? দুইটাই কিন্তু সমান সমান আসছে। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো স্থূল সংকেত কি হবে এটার? স্থূল সংকেতটা কি হবে? কার্বন একটা,
হাইড্রোজেনও একটা, শেষ। স্থূল সংকেত এটা হয়ে গেছে। এবার তোমাকে এখান থেকে আণবিক সংকেত বের করতে হবে। তাহলে স্থূল সংকেত বের করার পরে তুমি আণবিক সংকেত বের করতে পারবে। তো দেখো, এই আণবিক সংকেতটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্থূল সংকেতটা আছে, এই স্থূল সংকেতের আণবিক ভরটা তোমাকে ফার্স্টে জানতে হবে। তো তুমি আমাকে বলো যে এই যে CH যেটা পাইছো তুমি, CH এর আণবিক ভর কত বলো? এর আণবিক ভর কত বলো তো? কার্বন হচ্ছে কত? 12, আর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে ফাইনালি কত পেলাম বলো তো? 13 পাইছো না? এই যে 13 পাইছো, এই 13 কে তুমি হচ্ছে 13 দিয়ে এই যে আণবিক ভর যেটা দেওয়া থাকবে এটাকে শুধু ভাগ করে দেবা। কথা বুঝছো? এবং এটাকে n দ্বারা প্রকাশ করবে, মানে তুমি কত পাইছো। তো এটা তুমি সূত্র আকারে লিখতে পারো যে n সমান সমান আণবিক ভর বাই স্থূল সংকেতের আণবিক ভর, তুমি যেভাবে লিখো, বা শর্টকাটও করতে পারো, কোনো সমস্যা নেই। সুতরাং n সমান সমান এই যে 78 ডিভাইডেড বাই 30। কথা বুঝছো? তাহলে এটা কত হবে বলো তো? 6 হবে। 6 13 78, তাই না? তাহলে এই যে 6 পেলা। এখন তুমি বলো, আগে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত ছিল? সমান সমান, অর্থাৎ কার্বনের যতগুলো হাইড্রোজেনের ততগুলো। এখন তুমি বলো কত পাইছো, এটার মান কত পাইছো তুমি বলো তো? 6 পাইছো না? তাহলে এই যে CH স্থূল সংকেত, এটার আণবিক সংকেতটা কি হবে বলো তো? এটার আণবিক সংকেত, এর আণবিক সংকেত হবে এই যে CHN সমান সমান, n এর মান কত পাইছো? 6 পাইছো না বলো তো? তাহলে যে n এর মান তুমি হচ্ছে 6 দিয়ে, এবং প্রত্যেককে তুমি দিয়ে দাও 6। এই যে, তাহলে C6H6। তাহলে তুমি বলো তো, এখান থেকে আমরা প্রথমে কি করব? যদি এরকম আমাদের কাছে শতকরা সংযোগ যদি আণবিক সংকেত চাই, তাহলে আমরা প্রথমে হচ্ছে স্থূল সংকেত বের করব, এবং স্থূল সংকেত বের করার পরে আমরা স্থূল সংকেতের যে আণবিক ভরটা আসবে সেইটা দিয়ে আমাদের কাছে যে আণবিক ভর দেওয়া থাকবে সেটাকে আমরা ভাগ করব, এবং ভাগ করার পর যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা প্রত্যেকের সাথে গুণ করে দেব। ধরো যদি এমন হয়তো, এখন যে মনে করো যে তুমি পাইছো C3 পাইছো এবং H6 পাইছো, এখন তুমি কিভাবে দিতা? 6, তাহলে তুমি 6 ওকে দিয়ে দিবা এইভাবে করে, যে কার্বন 3 6 কত বলো তো? 18, আর হচ্ছে হাইড্রোজেন কত? 6। অর্থাৎ এখানে যদি সংখ্যা দেওয়া থাকে তার সাথে হচ্ছে এটাকে গুণ করে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এই হলো তোমাদের শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন তুমি যেই রকমের তোমার কাছে হচ্ছে যৌগ দেওয়া থাকো, তুমি শতকরা সংযুতি বের করতে পারবা, স্থূল সংকেত বের করতে পারবা, এবং আণবিক সংকেত বের করতে পারবা। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক এই চ্যাপ্টারের হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক, এবং এই লিমিটিং বিক্রিয়ক নিয়ে তোমাদের অনেক রকমের সমস্যা, মানে তোমরা ম্যাথ করতে পারো কিন্তু পরবর্তীতে বুঝো না যে কে লিমিটিং বিক্রিয়ক। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এমন একটি ট্রিক শেখাবো, যে ট্রিককে তুমি মাত্র 5 থেকে 10 সেকেন্ডে অঙ্ক করার পরে জাস্ট বলে দিতে পারবা কে লিমিটিং বিক্রিয়ক। তোমাকে একটা বারের জন্য মানে জটিল চিন্তা করতে হবে না, জাস্ট একটা ট্রিক শিখবা শুধুমাত্র, তাহলে তুমি বুঝতে পারবা যে কে হচ্ছে সত্যি সত্যি লিমিটিং বিক্রিয়ক। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ সকলকে।